ঝাড়ের কাছে অনেক পোকামাকড় থাকতে পারে। মা, সাপ! ওগো, মেয়েটা যে কথা বলছে না। তোর মেয়ে কখনো ঠিক হবে না। কেন সন্ধেবেলায় মরিচ আনতে গেলি মা? তোর মেয়েকে যে বিষাক্ত সাপে কামড়েছে। অনেক হয়েছে এইসব তামাশা। জুতো সেলাই করবে গো, জুতো সেলাই। জুতো পালিশ, জুতো সেলাই লাগবে কারো? মাত্র 3 আনাতে জুতো সেলাই করিয়ে নাও। এত হাঁক দিচ্ছি, কেউ তো আসছে না। সেই কখন বেরিয়েছি, এখনো কাউকেই পাচ্ছি না। নেবে নাকি গো জুতো সেলাই করিয়ে? এই যে মুসি, আমার এই জুতা জোড়া একটু সেলাই কইরা দেও তো। কিন্তু বাপু, তুমি তো বড্ড বেশি দাম চাইতাছো। কই আর দাম চাইলাম দাদা, সারাদিন ঘুরেও কাজ পায় না। 3 আনা করে তো আমার চলেও না, তাও নিতে হয়। সে তুমি যাই বলো, আমি তোমার 2 আনার বেশি এক পাইও দিতে পারবো না। যদি হয় তাহলে দেও দেখি সেলাই কইরা। ঠিক আছে দাদা, আমি এই দামেই করিয়ে দিচ্ছি। তবে বাপু, সেলাই ভালো হইতে হইব, না হয় কিন্তু এক আনাও জুটবো না। আপনি একদম চিন্তা করবেন না, আমার সেলাই খুব ভালো, অনেক দিন টিকবে। আপনি শুধু দেখে যান। মা তিন্নি, ও তিন্নি, এখানটায় একবার আয় মা, অনেক তো খেলেছিস। হ্যাঁ মা, বলো, আমায় তুমি ডাকলে কেন? শোন না মা, কাঁচা মরিচ শেষ হয়েছে। ওই যে ঝাড়ের কাছে মরিচ গাছটায় অনেক মরিচ হয়েছে, যা তো কটা নিয়ে আয়। ঠিক আছে মা। ওখানে বেশি দেরি করিস না, ঝাড়ের কাছে অনেক পোকামাকড় থাকতে পারে। সে নিয়ে ভেবো না মা, আমি এক্ষুনি মরিচ নিয়ে আসছি। বাবা, এতখানি মরিচ গাছে কতগুলো মরিচ ধরেছে। বাবার তো আর কাঁচা মরিচ কিনতেই হবে না। এই নাও মা মরিচ। সত্যি মা, মরিচ গাছটায় অনেক মরিচ হয়েছে। ভাবছি বাবাকে বলবো যেন বাজার থেকে আর কাঁচা মরিচ না কেনে। হয়েছে, তোকে আর তোর বাবাকে এসব বলতে হবে না। আচ্ছা মা, বাবা কখন আসবে গো? সেই কখন গেছে, এখনো যে আসছে না। তোর বাবা কবে তাড়াতাড়ি আসে বলতো? তোর বাবার আসতে আসতে বেলা হবে। কেন রে, বাবাকে দিয়ে তোর আবার কি কাজ? বাবা বলেছিল আজ বাড়ি আসার সময় আমার জন্য গরম গরম জিলিপি আনবে। বুঝেছি, জিলেপির লোভে বাবার খোঁজ করা হচ্ছে। অপেক্ষা কর, বিকেল হতে হতে তোর বাবা ফিরে আসবে। বিকেল হয়ে এলো, এবার বাড়ি ফিরতে হবে। আহা, মেয়েটাকে আবার কথা দিয়ে এসেছি, ওর জন্য যাওয়ার সময় জিলিপি নিয়ে যাব। যাই, আগে বাজারে গিয়ে ওর জন্য জিলিপি নিয়ে যাই। ও মা, কই গো? বাবা যে এখনো এলো না, সন্ধ্যা হতে লাগলো তো। সবুর কর বাপু, এই এলো বলে। এলে তবে? তোমার সেই কখন থেকে আমার কানের পোকা মারছে। বাবা আসছে না কেন, বাবা আসছে না কেন জিজ্ঞেস করে করে। তাই নাকি রে তিন্নিমা? এই যে, এই নে তোর জন্য গরম গরম জিলিপি আনতে কিন্তু ভুলিনি আমি। এই জিলিপির জন্যই তো তখন থেকে অপেক্ষা করছি। আহা, গরম গরম জিলিপি। মালতী, বড্ড খিদে পেয়েছে গো, আমায় আগে তুমি খেতে দাও। তা খিদে লাগবে না? সেই সকালে বেরিয়ে সন্ধ্যাবেলায় ফিরলে। যাও, তুমি হাত পা ধুয়ে ঘরে যাও, আমি তোমার জন্য খাবার বাড়ছি।
একটা কাঁচা মরিচ হলে ভালো হতো। মালতী, একটা মরিচ দাও তো। সব মরিচ তো আমি তরকারিতে দিয়ে দিলাম। বাবা দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি তাজা কাঁচা মরিচ নিয়ে আসছি। তিন্নি ঝোপের কাছে যায় কাঁচা মরিচ আনতে। যখনই কাঁচা মরিচটা ছিঁড়বে অমনি একটা সাপ তিন্নিকে কামড় দেয় আর সেখান থেকে চলে যায়। মা, সাপ! বাবা, বাবা, আমার সাপে কামড় দিয়েছে গো। মা তিন্নি, মারে, কি হলো তোর? তিন্নি, কি হয়েছে তোর? ওগো, তিন্নির কি হলো গো? তিন্নি মা, কথা বল। মেয়েকে সাপে কামড়েছে গো তিন্নি মা। মারে, ও শরীর যে নীল হয়ে যাচ্ছে, বিষ ছড়িয়ে পড়ছে। মহাদান, তোর মেয়েকে যে বিষাক্ত সাপে কামড়েছে, এভাবে থাকলে যে বিরাট ক্ষতি হয়ে যাবে। কেউ যা, গ্রামের ওঝাকে ডেকে আন, মেয়েটাকে বাঁচাতে হবে, তাড়াতাড়ি যা। মারে আমার, তোর কিচ্ছু হবে না রে মা। ওগো, মেয়েটা যে কথা বলছে না, তুমি কিছু করো না গো। মালতী, তুমি দেখো, আমার মেয়ের কিচ্ছু হতে দেব না আমি, কিচ্ছু না। দেখি দেখি, তোরা সবাই ওর কাছ থেকে সরে যা, বাতাস আসতে দে, দূরে যা সবাই। ওকে বিষাক্ত সাপে কামড়েছে। এই বিষ নামানো এত সহজ না, দেখছিস না ওর গা কেমন নীল হয়ে আসছে। ওগো, তুমি মেয়েটাকে বাঁচাও, ওঝা যে কিছুই করতে পারছে না। না না, এভাবে আর না, অনেক হয়েছে এইসব তামাশা। সরুন, আমার মেয়েকে আমি ক্লিনিকে নিয়ে যাব। সাপে কামড়ালে ও যাই ঠিক করতে পারে, এইসব ক্লিনিকে গিয়ে কোনো লাভ হবে না রে হাদান। ওঝা কখনো একটা মানুষকে সুস্থ করতে পারে না, এরা শুধু নাটক করে। সুস্থ মানুষকে এরা সুস্থ করতে পারে, অসুস্থ মানুষকে না। মালতী, তুমি হ্যারিকেনটা নিয়ে এসো, আমি মেয়েকে এক্ষুনি নদীর ওপারে নিয়ে যাব। কি এত বড় কথা? তোর মেয়ে কখনো ঠিক হবে না, মিলিয়ে নিস আমার কথা। আমার সোনা মা, তোকে তোর বাবা কিচ্ছু হতে দেবে না, তুই ভয় পাস না মা। এই তোর বাবা আছে তো। আমার ভুলের কারণে আজ তোর এই অবস্থা হয়েছে রে মা। কেন সন্ধেবেলায় মরে জানতে গেলি মা? মেয়েকে ভালো করে ধরে রেখো মালতী। তুমি তাড়াতাড়ি চলো, ওর শরীর যে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে গো, নীল হয়ে যাচ্ছে আরো। মা, আমার মারে, তিন্নি, হে সৃষ্টিকর্তা, আমার মেয়েটাকে রেহাই দাও, ওকে সুস্থ করে দাও। তুমি ওকে সুস্থ করে আমায় তুলে নাও সৃষ্টিকর্তা, আমার মেয়েকে বাঁচাও। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার মেয়েটাকে বাঁচান ডাক্তার সাহেব, আমার মেয়েটাকে বাঁচান। আপনি শান্ত হন। কি হয়েছে রুগীর? এ কি, দেখে তো মনে হচ্ছে বিষাক্ত কিছুর প্রভাব। মেয়েটাকে আমার সাপে কামড়েছে, ওকে বাঁচান। অতি শীঘ্রই এর চিকিৎসার ব্যবস্থা করো সবাই। আপনারা রুমের বাহিরেই থাকুন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকুন। মেয়েটাকে কত করে বলি, ওখানটায় যাস না, যাস না, ওখানটা ঝোপ ঝাড়ে ভরা, নদীর পাশে ঘর, কখন কোন পোকামাকড় কামড়ে দেয়। আমার সেই ভয়টাই সত্যি হলো। আমার ভুলের কারণে এসব হয়েছে। আমি যদি তখন মেয়েটাকে যেতে না দিতাম, আজ এমনটা হতো না। সব আমার দোষ, সব আমার। মেয়েটাকে সুস্থ করে দাও সৃষ্টিকর্তা।
আপনারা এখানে আসতে আর একটু দেরি করলেই আমরা আপনার মেয়েকে বাঁচাতে পারতাম না। ভয় পাবেন না, আপনার মেয়ে এখন সুস্থ। তবে সাপের বিষ অনেক বিষাক্ত ছিল, সারা শরীরে ছড়িয়ে পড়ার আগেই আমরা চিকিৎসা করতে পেরেছি। তবে সাবধান, ওকে নজরে নজরে রাখবেন কিছুদিন। মেয়েটাকে আমি আর চোখের আড়াল করব না, আমি ওর কিচ্ছু হতে দেব না। বিধাতা, তুমি আমার মেয়েকে বাঁচিয়ে দিয়েছো। আমি আমার মেয়ে চোখের আড়াল হতে দেব না আর কখনোই। বাবা, কাঁচা মরিচের গাছটা কিন্তু কেটো না, ওইটাই অনেক মরিচ ধরে। তোর এসব দেখে আর কাজ নেই, তুই খা মা। ঠিক আছে মা, কাটবো না। তোর যেন আর কোনো ক্ষতি না হয় তাই সব পরিষ্কার করে দিচ্ছে। তুই আমার সব রে মা, তোর কিছু হলে যে আমি বাঁচবো না। তোমরা আমার অনেক ভালো বাবা মা।